শেখ হাসিনার রায় কেন্দ্র করে রাজধানীর পরিস্থিতি জানাতে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান এবং শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। প্রথমে যাচ্ছি আসিফের কাছে। আসিফ, শেখ হাসিনার রায়ের পর ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তার কী ধরনের আয়োজন দেখছেন সে সম্পর্কে জানাবেন। এছাড়া সেখানকার জনজীবন স্বাভাবিক কিনা সেটিও বলবেন। সতীর্থ পতিত স্বৈরশাসক শেখ হাসিনার যে মামলার রায় হলো, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আজকে পুরো আদালত প্রাঙ্গণে আসলে নিরাপত্তা চাদরে ঘিরে রাখা হয়েছে। আমরা এখন আছি হাইকোর্ট প্রাঙ্গণের সামনে। এখানে কিন্তু আমরা দেখছি যে হাইকোর্টের যে প্রবেশ মুখ, সেখানে আমরা যেমন দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে, সেরকমভাবে কিন্তু আমরা হাইকোর্টের ভিতরের অংশে দেখছি যে সেনাবাহিনীর কিন্তু একটি অবস্থান রয়েছে। সেখানে সেনাবাহিনীর সাজোয়াজান রয়েছে, তারা কিন্তু একটি অবস্থানে রয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এবং সকাল থেকে আসলে নিরাপত্তার চাদরে পুরো এলাকাটি আবদ্ধ ছিল যাতে করে এই রায়কে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা এই হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যেটি দেখছি যে এখানে যারা বের হচ্ছেন বা যারা ঢুকছেন তাদের সবাইকেই কিন্তু আসলে নজরদারির মধ্যে রাখা হয়েছে। আমরা এখানে যেহেতু এর কিছুটা সামনেই আমরা দেখেছি যে রাস্তা রয়েছে, এখানেও আমরা দেখছি যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে এবং আমরা পুলিশ সহ অন্যান্য যে বাহিনী রয়েছে তাদের কিন্তু আমরা সতর্ক অবস্থান এখানে দেখছি। আর এছাড়া যদি রাস্তার চলাচলের কথা বলি, আমরা কিন্তু আজকে এই রায়কে কেন্দ্র করে বেশ কিছু আশঙ্কা ছিল যে কোনো হতাহত হয় কিনা, কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত রাস্তায় কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে, সব ধরনের যানবাহনই চলছে। আর আজকে যেহেতু একটি কর্মদিবস এবং সেখানে কিন্তু আমরা দেখছি অফিসগামী লোকজনের চলাচলও কিন্তু আমরা স্বাভাবিকভাবেই দেখছি, সব ধরনের যানবাহন চলছে। যদিও কিছুটা ব্যক্তিগত যানবাহন আমরা আজকে কম চলাচল করতে দেখছি, কিন্তু এছাড়া কিন্তু আসলে সব ধরনের যানবাহন তাদের নিজস্ব গতিতেই চলছে। এবং কর্মদিবসে যেহেতু এখন অফিস আওয়ার শেষ, আমরা দেখছি যে অফিস শেষ করে কিন্তু যারা কর্মজীবী আছে তারাও তার নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। আর হাইকোর্টের নিরাপত্তার ব্যাপারটি যদি আবারও বলি, আমরা এখানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ এবং অন্যান্য বাহিনীর কিন্তু আসলে নিরাপত্তাটি দেখছি। এবং আমরা সকাল থেকেই দেখছিলাম এই যে রায়টি, আজকে যে একটি ঐতিহাসিক রায় হলো, এই রায়কে কেন্দ্র করে কিন্তু সব বাহিনীই কিন্তু একটা নিরাপত্তা চাদরে পুরো এলাকাটি ঢেকে ফেলেছিল। এখানে আমরা যেমন পুলিশকে দেখেছি সেভাবে কিন্তু আমরা সেনাবাহিনীকে দেখেছি। সেনাবাহিনী কিন্তু তাদের সাজোয়া যানসহ যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত সেগুলোই কিন্তু নিয়েছে। এবং সকালের দিকে যারা এই প্রাঙ্গণে প্রবেশ করেছে তারা কিন্তু চেকিংয়ের মাধ্যমে কিন্তু প্রবেশ হয়েছে। তো সব মিলে আসলে বলা যায় যে এই মামলা এবং এই ঐতিহাসিক মামলা এবং এই ঐতিহাসিক মামলার রায় নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সব ধরনের ব্যবস্থাই আসলে নেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকে। এবং তারা এখনও তাদের সেই অবস্থানটি ধরে রেখেছে এবং তারা এখনও পুরোপুরি সুরক্ষা নিশ্চিতে কিন্তু এখনও তাদের অবস্থানটি এই হাইকোর্ট প্রাঙ্গণে রেখেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আসিফ। আমরা জানতে চাই শাহবাগের পরিস্থিতি কি, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, শাহবাগে সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? রায় নিয়ে তারা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে সেটিও জানাবেন। যে মৃত্যুদণ্ড সেটা দেখার জন্য আসলে এই দুনিয়াতে কারো আসলে বিচার হয় না। আমরা সাধারণ মানুষদের যে রায় যে সন্তুষ্টি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে কিন্তু এখানে শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এবং সাধারণ মানুষরা মিলেই কিন্তু কিছুক্ষণ আগে শুকরানা সেজদা আদায় করেছেন। তারা রায় নিয়ে প্রচন্ড সন্তুষ্ট। তারা বলছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে রায় দেওয়া হয়েছে সেইটা রায় নিয়ে তাদের একটু আফসোস রয়েছে, কেননা তিনি রাজসাক্ষী হিসেবে আসলেও তার কিন্তু সমস্ত অপরাধ তিনি নিজের মুখে স্বীকার করেছেন। সেই স্বীকারোক্তির জায়গা যদি আমরা একটু বলি যে শহীদ পরিবাররা যারা হাইকোর্ট প্রাঙ্গণে এবং কোর্টে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই সেটার জন্য কিন্তু আপত্তি জানিয়েছেন এবং প্রত্যেকের চোখ কিন্তু ঝলঝল ছিল। আমরা বাকি সহকর্মীদের মাধ্যমে সেটা জানতে পেরেছি এবং এখানেও আমাদের কয়েকজন শহীদ পরিবারের লোকদের সাথে কথা হয়েছে। সেই জায়গা থেকে তারা আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে রায় দিয়েছে তাতে তারা কিছুটা অসন্তুষ্ট। এটা নিয়ে হয়তোবা তারা দ্রুত কোনো একটা পদক্ষেপ গ্রহণ করবে উচ্চ আদালতে। আর বাকি যদি বিষয়টা বলি, এখানে খুনি শেখ হাসিনার যে একটা বিষয় রয়েছে, এখানে প্রতীকী ফাঁসির মঞ্চের আয়োজন করা হয়েছে। এই ফাঁসির মঞ্চে কিন্তু কিছুক্ষণ আগেই একটা প্রতীকী লাশ তারা এখানে ফাঁসিতে ঝুলিয়েছেন এবং পাশাপাশি এখানে মৌলিক বাংলা নামে আরেকটি সংগঠন রয়েছে, তারাও একইভাবে কিন্তু প্রতীকী ফাঁসির মঞ্চ আয়োজন করছে। এখানে জল্লাদ রয়েছে, তাকেও প্রতীকী রূপে সাজিয়ে আনা হয়েছে। কিছুক্ষণ পরে জল্লাদের মাধ্যমে যে ফাঁসি
বেশি কার্যকর করা, সেটি হয়তো তারা আনুষ্ঠানিকভাবে মানুষজনকে প্রতীকী হিসেবে দেখাবে। সবকিছু মিলিয়ে রাজধানীতে যে নিরাপত্তার বিষয়টাও একটু বলি। সারাদিন ধরে কিন্তু নিরাপত্তা বলয় ছিল, ঢাকা শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ছিল এবং যারা বাইকে চলাচল করে তাদের প্রতি বিশেষ নজর ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, প্রত্যেকের বাইক থামিয়ে কিন্তু ব্যাগ থেকে শুরু করে যা কাগজপত্র আছে এবং কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মী কিনা সেসব বিষয়ে কিন্তু তারা চেক করেছে। সবকিছু মিলিয়ে রাজধানীর পরিস্থিতি কিন্তু এক ধরনের স্বাভাবিক ছিল। যদি রায় কিছুটা অস্বাভাবিক হতো অথবা জনসাধারণের আশা যদি পূরণ না হতো, সেক্ষেত্রে হয়তো আজকের রাজধানীর প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। রায়ের পর সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান এবং মাহফুজা বৃষ্টি।